খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রাসায়নিক, শিল্প ও বায়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা দল একটি ডুয়েল রিঅ্যাক্টর সিস্টেম তৈরি করেছে, যা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহারযোগ্য একক কোষ প্রোটিনে রূপান্তর করতে ব্যবহার করা যেতে পারে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইকোটেকনোলজি জার্নালে প্রকাশিত তাদের গবেষণাপত্রে একটা এমন উদ্ভাবনী আবিষ্কার সামনে এসছে, যেখানে তাদের তৈরি দ্বৈত চুল্লি সিস্টেম এবং এর সম্ভাব্য ব্যবহারগুলি ডিজাইন করা হয়েছে, তৈরি করা হয়েছে এবং পরীক্ষাও চলছে। বিজ্ঞানীরা মানবজাতির অব্যাহত ব্যবহারিক অস্তিত্বের দুটি প্রধান প্রতিবন্ধকতা নোট করেছেন: জলবায়ু পরিবর্তন এবং খাদ্য উৎপাদন। এই নতুন প্রচেষ্টায় চীনের দলটি একটা দ্বৈত রিঅ্যাক্টর সিস্টেম তৈরি করেছে, যা একই সাথে উভয় সমস্যাকে মোকাবেলা করতে পারবে। এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এক ধরনের প্রোটিন তৈরি করে, যা খাদ্য হিসাবে গ্রহণ করা যেতে পারে। নতুন ব্যবস্থায় দুটি পর্যায় রয়েছে। প্রথমটি কার্বন ডাইঅক্সাইডকে অ্যাসিটেটে রূপান্তর করতে মাইক্রোবায়াল ইলেকট্রোসিনথেসিস ব্যবহার করা, যা পরে মধ্যস্থকারী হিসাবে কাজ করবে। দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের উৎপাদিত অ্যাসিটেটকে একটা চুল্লিতে জড়ানো, যেখানে এটি বায়বীয় ব্যাকটেরিয়া সাথে মিশ্রিত হবে, যা একটি একক কোষ প্রোটিন তৈরি করতে অ্যাসিটেট ব্যবহার করবে। গবেষকরা মনে করেন সিস্টেমটি শুষ্ক কোষের ওজনের 17.4 গ্রাম পার লিটারে বেশ দক্ষ বলে প্রমাণিত হয়েছে, এবং তারা এটাও নোট করেছেন যে প্রক্রিয়াটি 74% প্রোটিনের ঘনত্ব সহ একটা পণ্য তৈরি করতে পারছে, যা তারা সয়াবিন এবং মাছের খাবারের চেয়ে বেশি বলে মনে করেন। তারা আরও নোট করে যে উৎপাদিত প্রোটিন পশুর খাদ্য এবং মানুষের ব্যবহার উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে তাদের ডুয়েল রিঅ্যাক্টর সিস্টেমের জন্য খুব কম পিএইচ সামঞ্জস্যের প্রয়োজন হয়, কারণ এটি চলার সময় প্রক্রিয়াটিকে সহজ করে দেয় এবং খরচও কমায়। আর এটি অন্যান্য প্রোটিন উৎপাদন পদ্ধতির তুলনায় কম বর্জ্য জল উৎপাদন করে, যা এটিকে ন্যূনতম কারণে চালানোর জন্য পরিষ্কার এবং সস্তা উভয়ই করে তোলে। এই কারণগুলি একসাথে তারা পরামর্শ দেয় তাদের সিস্টেমকে আরও টেকসই করবে। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে তাদের নতুন সিস্টেমটি ভবিষ্যতের উপর একটা বড় প্রভাব ফেলতে পারে, কারণ এটি ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যার জন্য খাদ্য তৈরি করার উপায় প্রদান করে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমিয়ে দিতে পারবে। তারা এই উপসংহারে পৌঁছেছেন যে এই সিস্টেম দ্বারা উৎপাদিত প্রোটিন মানুষ এবং প্রাণী উভয়ের জন্য অত্যন্ত পুষ্টিকর হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।